আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও এই সময় তোমাদের ভালো থাকার কথা না, তোমাদের জায়গায় আমি থাকলে হয়তো আমিও আমার পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারতাম না। কারণ কোনো কোনো সময় আমাদের মনে হচ্ছে করোনার কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে, বা পরীক্ষা 1 মাস পিছাবে, বা পরীক্ষা 2 মাস পিছাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ আমরা দেখতেছি। এরকম দেখে আমরা বিভ্রান্তির শিকার হচ্ছি এবং পড়াশোনায় মনোযোগটা হারিয়ে ফেলতেছি। তো আজকে শিক্ষা বোর্ড থেকে আমরা যে নিউজটা পাইছি কিছুক্ষণ আগে, তো জাগো নিউজ এটা একটা নিউজ দিছে আমাদের। তো নিউজে বলা হয়েছে যে করোনার কারণে আমাদের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ পরীক্ষা হবে যথাসময়ে। তার মানে আমাদের কি বুঝতেছি, আমরা আন্দোলন করি বা যাই করি, এটা করে কিন্তু আলটিমেট গোলে এখন আমাদের লাভ হচ্ছে না। কারণ সাপোজ এই সময়ে যারা আন্দোলন করে টাইমটাকে নষ্ট করতেছে, তাদের পরীক্ষা কিন্তু যতটুকু ভালো হওয়ার কথা ছিল সেটা হবে না। এখন দেখা যাচ্ছে তোমাদের মধ্যে অনেকে আন্দোলন করতেছে, পরীক্ষার ব্যাঘাত ঘটায় আর কি আন্দোলন করা, এই জিনিসটা মোটেও ঠিক হবে না। কারণ যদি করোনার প্রকোপ খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তখন দেখা যাচ্ছে পরীক্ষা অটোমেটিক শিক্ষা বোর্ড থেকে হয়তো বা জরুরি কোনো সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা পিছাবে কিনা বা যথাসময় হবে কিনা সেটা সিদ্ধান্ত আসবে পরবর্তীতে। কিন্তু এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে এবং আমার যেটা মনে হয়, সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা যথাসময়ে হবে। যদিও গতকাল 2 জন মারা গেছে, 15 জন নতুন করে শনাক্ত হয়েছে। তো করোনার যে 2 জন মারা গেছে তাদের মধ্যে একজনের বয়স ছিল 71 থেকে, আচ্ছা, একজনের বয়স ছিল 71 থেকে 80, এবং আরেকজনের বয়স 21 থেকে 30। তো চিন্তা করো, এই লোকটার মোটামুটি 71 থেকে 80, একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তিনি মারা গেছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষ, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু 21 থেকে 30 বছরের একটা মানুষ, অর্থাৎ যুবক একটা মানুষ মারা গেছে, দ্যাট মিনস তার এখানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও সে মারা গেছে। তার মানে করোনা যে শুধু বয়স্ক মানুষকে অ্যাটাক করতেছে এরকম না, করোনার প্রকোপ কিন্তু সব ধরনের মানুষকে অ্যাটাক করতেছে। তো আমাদের করোনা অ্যাটাক করতেছে, সবকিছু ওভারঅল ঠিক আছে। তোমরা অনেকে দোয়া করতেছো, এইটাই দোয়া আমি শুনছি, যে বলতেছো করোনা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাক, আমার পরীক্ষা 1 মাস পিছিয়ে যাক, আমার পরীক্ষাটা ভালো হবে। এই ধরনের দোয়া বাদ দিয়ে ভাইয়া তোমরা দোয়া করো যে আমি যথাসময়ে যেন পরীক্ষা দিতে পারি, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারি। কারণ তুমি যে দোয়াটা করতেছো, এরকম একটা সংক্রামক রোগ, কারণ কে ছড়াই যেতে পারে, কার কাছে এই সংক্রামক রোগটা ধরতে পারে, কে অসুস্থ হবে তার তো কোনো ঠিক নাই, এটা তো তুমি নিজেও হইতে পারো। তো এই ধরনের দোয়া বাদ দিয়ে আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ আমি পরীক্ষাটা দিব, আমার পরীক্ষাটা যেন ভালো হয়। এখন আমরা যদি করোনার কারণে আমাদের বাই চান্স পরীক্ষা ধরো সাপোজ 1 মাস পিছাইলো, তাইলে এটা কি আমাদের জন্য প্লাস পয়েন্ট। তোমরা যেটা আন্দোলন করে করতে যাচ্ছিলে সেটা অটোমেটিক যদি হয়ে যায় খুবই ভালো, কিন্তু এই আন্দোলন করে পরীক্ষা পেছানো, এই জিনিসটা এই মুহূর্তে পসিবল না। শুধুমাত্র আমি একটা পয়েন্ট বারবার বলতেছি, করোনার কারণে কিন্তু পরীক্ষা পিছাইতে পারে। তো ওভারঅল তোমাদের জায়গায় থাকলে আমি এই শেষ সময় কি করতাম, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, হয়তোবা আমিও একটু উদ্বিগ্ন থাকতাম, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতাম। তো পড়াশোনাটা কন্টিনিউ বলতে তোমাদের এই শেষ সময় উচিত অবশ্যই বারবার রিভিশন দেওয়া। জানি তোমরা একটু তোমাদের জন্য টাফ হয়ে যাবে জিনিসগুলা, তারপরেও রিভিশন দেওয়া। যাদের প্রিপারেশন একদম খারাপ তারা প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলো ফাইন্ড আউট করে বারবার পড়ো। এইখান থেকে তোমরা একটা ভালো আউটপুট বের করার চেষ্টা করো, এবং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যা কিছু হোক বা যেটাই হয় আমাদের যেন ভালোর জন্য হয়। মানুষের জন্য অনিষ্ট কামনা করে বা অন্য কিছু করে আমরা যেন নিজের ভালো চাই না, এরকম কিছু আমরা দোয়া করবো না। অবশ্যই দোয়া করবো আল্লাহ আমার যেন ভালো কিছু হয়, এরকম কিছুই আমাদের দিয়ে। এই মোটামুটি কথাবার্তা, এবং আজকের আপডেট এই এতটুকুই যে করোনার কারণে পরীক্ষা পেছাচ্ছে না, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানাইছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য যে কোনো আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবো। সবার প্রথমে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।